আজকের পর্বে বরিশাল বোর্ডের 2019 সালের এমসিকিউ প্রশ্নটি সলিউশন করে দেখানো হবে। তো আমরা সরাসরি সলিউশনে চলে যাচ্ছি। তো 1 নম্বর প্রশ্নে বলা ছিল যে এত সরল রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সে কোণের মান কত। ঠিক আছে, তো আমরা জানি একটি সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার মানের ট্যানজেন্টকে আমরা কি বলে থাকি? ঢাল বলে থাকি। ওকে, তো এখান থেকে আমরা ঢাল কত পাবো? এখান থেকে ঢাল পাবো আমরা -1। তো কিভাবে ঢালটা আমরা কিভাবে বাইর করি সেটা একটু দেখাই এখানে। তো ঢাল বাইর করার ফর্মুলা আছে মাইনাস এক্স এর সহগ এখানে 1 ভাগ ওয়াই এর সহগ এখানে 1, দ্যাট ইজ কত চলে আসলো? -1। তাহলে আমরা এখানে কি করব? tan থিটা সমান -1 লিখব। আমরা জানি tan 135 ডিগ্রির মান কত? -1। তাহলে থিটা সমান আমরা কত পেয়ে যাব? 135 ডিগ্রি। তাহলে উৎপন্ন কোণ আমরা পেয়ে গেলাম 135 ডিগ্রি। 2 নম্বর প্রশ্নে বলা হলো x + y = 2 এবং y - x = 0 রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী এবং x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ নিচের কোনটি? ওকে, তো আমরা জানি x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ এরকম। তো আমরা জানি y = b। ওকে, আমরা জানি x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ y = b। সমীকরণ দুটি কি দেওয়া আছে? x + y = 2। আবার এটাকে যদি আমি একটু অ্যারেঞ্জ করে লিখি তাহলে কি লেখা যাবে? x - y = 0। তো আমরা যদি এটা কি করে দিই? বিয়োগ করে দিই। তো বিয়োগ করে দিলে এখানে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে। তো এই x চলে গেল। এখানে কি চলে আসলো? y আর y যোগ করলে 2y, এখানে 2 চলে আসবে। তাহলে 2 চলে গেল। y = কত চলে আসলো? 1। তো এটাকে আমরা লিখতে পারি y - 1 = 0। তো আমরা জানি যে y x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ y = b। তার মানে y = b আমাদের এখানে চলে আসছে। তো আমরা এটা এদিকে নিয়ে আসলাম y - 1 = 0। তো এটি হচ্ছে आंसर। ওকে, 3 নম্বর প্রশ্ন বলা আছে এত এবং এত সরলরেখাদ্বয়ের অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণের মান নির্ণয় করো। তো আমরা যদি মনে করি যে সরলরেখাদ্বয় কি করলো, এইভাবে অন্তর্ভুক্ত কোণ ক্রিয়েট করলো। তো দেখা যাচ্ছে একটা কোণ সূক্ষ্ম হবে আর একটা কোণ দেখা যাচ্ছে স্থূল হয়ে যাবে, তাই না? আমাদের এখানে বলেছে সূক্ষ্ম কোণের মান কত। তো মান নির্ণয় করার জন্য আমাদের কি দরকার? কোণের মান নির্ণয় করার জন্য আমাদের ঢাল দরকার, তাই তো? তো আমরা ঢাল দুটো বাইর করে নিই। প্রথম সমীকরণের ঢাল m1 ধরে নিলাম, মাইনাস এক্স এর সহগ ভাগ ওয়াই এর সহগ। ঠিক আছে, তো আমরা এখানে পেলাম কত? 1/3। আবার পরেরটাতে আসি আমরা, মাইনাস এক্স এর সহগ ভাগ ওয়াই এর সহগ। তাহলে এখান থেকে কত পেয়ে গেলাম? 3 পেয়ে গেলাম। ওকে, তো আমরা এখন কোণ বাইর করার যে ফর্মুলাটি আছে সেটাতে বসিয়ে দিব tan থিটা প্লাস মাইনাস m2 মাইনাস m1 m2 মাইনাস m1 1 প্লাস m1 m2 এই সূত্রে বসিয়ে দেব। তো আমরা জানি যে প্লাস নিয়ে কি পাই আমরা? সূক্ষ্ম কোণ। ঠিক আছে, প্লাস নিয়ে আমরা কি পাই? সূক্ষ্ম কোণ। এই জন্য আমরা প্লাস নিব এবং মানগুলো আমরা কি করবো? এখন পুট করে দেব। ওকে, tan থিটা m2 এর মান কত? 3 মাইনাস m1 এর মান 1/3 প্লাস এখানে এই দুটা গুণন করলে আমরা জানি 1/3 আর 3 গুণন করলে এখানে 1 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা এখানে কি পাবো? ক্যালকুলেশন করলে 8/3 নিচে 2 পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 8/3 ভাগ উল্টে গুণন হাফ হয়ে যাবে, কাটাকাটি করব 4/2। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 4/3। ওকে, তাহলে এখান থেকে আমরা থিটা সমান লিখতে পারি tan ইনভার্স 4/3। তাহলে এটি হচ্ছে आंसर। এখানে এই তথ্যের উপর বেস করে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো
এটি একটি বৃত্তের সমীকরণ। তো বলেছে 4 নম্বর প্রশ্নে বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক কত। ওকে, তো আমি এই যে বৃত্তের সমীকরণ আছে এখান থেকে 2 কমন নিয়ে নিলাম। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 কমন নিলে এখানে 2x চলে আসতেছে, আর এখানে 4y চলে আসতেছে। 2 কমন নিলে এখানে চলে আসতেছে। তো আমরা কি করব, এই কেন্দ্রের স্থানাঙ্ক বাহির করার জন্য এই এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার যে দ্বিঘাত আছে এই দুটো সহগ ওয়ানে নিয়ে আসবো। এই জন্য কিন্তু আমরা 2 কমন নিয়ে নিলাম এখান থেকে। হ্যাঁ, এবং সব ক্ষেত্রে কি করতে হবে, কেন্দ্র বাহির করার ক্ষেত্রে এই কাজটা করতে হবে, কারণ আমরা এখানে শর্টকাট টেকনিক ইউজ করে করব। টেকনিকটা হচ্ছে এক্স এর সহগ যেটা আছে এটাকে -2 দ্বারা ভাগ করতে হবে। এক্স এর সহগ এখানে -2, এটাকে -2 দ্বারা ভাগ করলে 1 পাচ্ছি। ওয়াই এর সহগ 4, এটাকে -2 দ্বারা ভাগ করলে -2 পেয়ে যাচ্ছে। তাহলে কেন্দ্র কত পেয়ে গেলাম আমি, 1, -2। এই জন্যই এই যে সহগগুলো কত ছিল 2, 2, এটা কমন নিয়ে নিলাম, এবং অবশ্যই সহগ কি করতে হবে, 1 এ নিয়ে আসতে হবে। ওকে, আচ্ছা, তো কেন্দ্র জিএফ আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, কেন্দ্র এগুলো আমরা কি বলতে পারি, জিএফ বলতে পারি। এখন এখান থেকে আমরা দেখতে পারতেছি কত, এটা কিন্তু আনসার, 4 নম্বরে এটা আনসার। এখান থেকে আমরা দেখতে পারতেছি 5 নম্বরে যে প্রশ্নটা বলেছে বৃত্তটি দ্বারা এক্স অক্ষের খণ্ডিত অংশ কত। তো আমরা জানি কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ কত পেয়ে গেলাম আমরা, 1, -2, এবং ওখান থেকে আমরা সি এর মান কত পেয়ে যাব, সি এর মান হচ্ছে -4। তো আমরা জানি এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ হচ্ছে 2 × √g² - c। ওকে, তো আমরা এখানে মান বসিয়ে দিই 2 √ জি এর মান এখানে কত 1, তাহলে 1 - c, c এর মান হচ্ছে -4, তাহলে কত আসলে এখানে 4, তাহলে আমরা কত লিখব 2√5। ওকে, তাহলে এটি হচ্ছে আনসার, 2√5 বৃত্তটি দ্বারা এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ। 6 নম্বর প্রশ্নে বলা হলো 10 বাহু বিশিষ্ট সমতলিক ক্ষেত্রের কৌণিক বিন্দুর সংযোগে গঠিত কর্ণের সংখ্যা কত। তো আমরা এখান থেকে কর্ণ বাহির করার যে ফর্মুলাটা, শর্টকাট যে ফর্মুলাটা সেটা জানি, nc2 - n। তো এখানে n বলতে হচ্ছে 10 বাহু বিশিষ্ট, তাহলে 10c2 - 10। ওকে, এখন 10c2 কত, এটা বাহির করার জন্য ক্যালকুলেটর হেল্প নেওয়া যেতে পারে। 10 শিফট এখানে ভাগ 2 - 10। ওকে, তাহলে কত পেয়ে গেলাম 35। তাহলে চলে আসলো আমাদের কত 35। 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কম্বিনেশন শব্দটির বর্ণগুলোর অবস্থান পরিবর্তন না করে পুনর্বিন্যাস সংখ্যা কত। ওকে, তো আমরা এখানে দেখব এই স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন করবে না। তাহলে স্বরবর্ণ যেগুলো আছে ওগুলো ফিক্সড, তাহলে ও স্বরবর্ণ এ বসে থাকবে, আই স্বরবর্ণ এ বসে থাকবে, এ স্বরবর্ণ এ বসে থাকবে, আই বসে থাকবে, ও বসে থাকবে। তাহলে বাকি থাকে কয়টি, 1, 2, 3, 4, 5, 6টা, তাহলে হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল। এদের মধ্যে আমরা দেখতে পারতেছি আবার এন আছে 2টা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করতে হবে, এবং পুনর্বিন্যাস কতটা থাকলে 1 বিয়োগ করে দিতে হয়। ওকে, তাহলে আমরা জানি 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 720, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, তাহলে এখানে কত পেয়ে যাচ্ছি আমরা 360 - 1, তাহলে 359। এটি হচ্ছে এটির উত্তর। ওকে, 8 নম্বর প্রশ্নে বলা হলো এত সরলরেখাটির বহুপদী সমাপ্তির সূচক, এখানে 3টা আইটেম দেয়া আছে এটার উপর বেস করে। তো বলছে যে এটা ঢাল কি, এটা আমরা জানি ঢাল বাইর করার সূত্র হচ্ছে সূত্রে মাইনাস এক্স এর সহগ এখানে 1 ভাগ ওয়াই এর সহগ এখানে -√3, মাইনাস মাইনাস কাটা গেলে আসে 1/√3, কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি ওনার ঢাল বলে দিয়েছে -1/√3। তাহলে এই স্টেটমেন্টটা এখানে মিথ্যা, এটা হচ্ছে একটা ফলস স্টেটমেন্ট। তো অপশনগুলো এইভাবে ডিজাইন করা যে নিচের কোনটি সঠিক, 1, 2, 2, 3, হ্যাঁ, বা দেখা যাচ্ছে যে 1, 3, আবার শেষে বলা হচ্ছে 1, 2, 3। তো দেখা যাচ্ছে এর মধ্যে সহজ বুদ্ধি হচ্ছে কোনটা ভুল এটা যদি আমরা সহজেই বাহির করতে পারি তাহলে অপর দুইটা কিন্তু সঠিক উত্তর, তাই না। তো অপশনে খেয়াল করলে আমরা দেখতে পারবো
এখানে 2 ও 3 হচ্ছে সঠিক এবং এটাই হচ্ছে উত্তর। ওকে, তো তারপরে যদি আমরা চিন্তা করি যে এটা ঠিক আছে কিনা, তো লম্বরেখার ঢাল কি? তো আমরা যদি ঢাল 1/3 পাই, তাহলে লম্বরেখার ঢাল কি হবে? এটার বিপরীত হয়ে যাবে, তাহলে √3 এবং মাইনাস দ্বারা গুণন হয়ে যাবে। তার মানে এটা ঠিক আছে। আবার এক্স অক্ষের খণ্ডিতাংশ কত? এক্স অক্ষের খণ্ডিতাংশ, এই বিষয়টাকে যদি আমরা এইভাবে লিখি, এক্স মাইনাস √3y, আর মাইনাস √3টা এইদিকে নিয়ে আসলাম, তাহলে এটাকে আমরা লিখতে পারি x/√3 মাইনাস y/1। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স অক্ষের খণ্ডিতাংশ √3, তাহলে এটাও সঠিক। ওকে, তাহলে এখানে 2 ও 3 সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্নে বলছে f(x) = 3 cos x, ফাংশনটির রেঞ্জ এত, পর্যায়কাল এত এবং লেখচিত্রটি কি y অক্ষের সাপেক্ষে প্রতিসম। তো আমরা জানি cos x বা cos θ রেঞ্জ হচ্ছে -1 থেকে 1, জানি কিনা? কিন্তু দেখো এখানে সামনে একটা 3 গুণ থাকার কারণে এটা কি হয়ে যাবে, -3 থেকে 3। তাহলে এই স্টেটমেন্টটা সঠিক। তো আমরা জানি সাইন থিটা, কস থিটা, সেক বা কোসেক থিটা এগুলোর পর্যায়কাল বা মৌলিক পর্যায় হচ্ছে 2π, তো এটি হচ্ছে সঠিক কথা। আবার এই যে লেখচিত্রটিকে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম, এই লেখচিত্রটা যদি আমরা করি তাহলে দেখতে পাবো লেখচিত্রটি এরকম হবে। তাহলে বোঝাই যাচ্ছে এটি হচ্ছে ওয়াই অক্ষ, তার মানে ওয়াই অক্ষের সাপেক্ষে এটি প্রতিসম, তাহলে এটি সঠিক। তাহলে এখানে 3টাই সঠিক, তার মানে কি সঠিক হচ্ছে 1, 2 ও 3, তার মানে এখানে 3টাই সঠিক। ওকে, আবার এখানে 10 নং এবং 11 নং প্রশ্ন উত্তর এই তত্ত্বের উপর বেস করে দিতে হবে। 10 নম্বর প্রশ্ন বলছে সাইন থিটা এর মান কত। তো সাইন থিটা এর মান আমরা বাহির করব। তো আমরা কি করি, এর জন্য একটা সমকোণী ত্রিভুজের হেল্প নিব। ট্যান থিটা সমান কত দেওয়া আছে, 12/5। সরি, কট থিটা সমান কত দেওয়া আছে এখানে, 12/5। তাহলে এটাকে আমরা লিখতে পারি ট্যান থিটা সমান সমান 5/12। ওকে, তাহলে এটা আমরা লিখতে পারি ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। তাহলে এটা লম্ব, এটা ভূমি, তাহলে অতিভুজ কত হবে, অতিভুজ হয়ে যাবে 13 হয়ে যাবে এখানে। ওকে, ক্যালকুলেশন করলে আমরা কি পেয়ে যাবো, 13 পেয়ে যাব। তাহলে সাইন থিটা এর মান এখান থেকে আমরা বাহির করতে পারতেছি, সাইন থিটা সমান সমান কি, লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, কিন্তু এখানে একটা কন্ডিশন দেয়া আছে, এই যে রেঞ্জটা দেয়া আছে, বলা হচ্ছে থিটা এর মান 180-র চেয়ে বড়, তার মানে কি এই ঘর পর্যন্ত তো 180, এর চেয়ে বড়, এবং 3 × π/2 মানে 270-এর চেয়ে ছোট, তার মানে মধ্যবর্তী এই ঘরে পড়ে গেছে। তো এই ঘরে কি সাইন আছে, নাই, এই জন্য মাইনাস। ঠিক আছে, এই জন্য সাইন থিটা সমান -5/13, এটা হবে এটার সঠিক উত্তর। তারপর এখানে একটা প্রশ্ন করলো যে tan 2θ এর মান কত, তাই না? তো tan 2θ এর মান কত, tan 2θ আমরা একটা ফর্মুলা জানি, 2 tan θ/1 - tan স্কয়ার থিটা। তারপর আমরা কি করব, এই যে tan থিটার মান 5/12 এটা বসিয়ে দিব আমরা এখানে, তাহলে 2 5/12 1 - তাহলে এখানে কত হয়ে যাবে, 25/144। তো এটা ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম 120/119। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর, 120/119। ওকে, দেন 12 নম্বর এখানে একটা প্রশ্ন, সেটা বলা হচ্ছে যে g of x = এত হলে e⁻²gx এর মান কত। ওকে, তো আমরা e⁻², এই g of x এর মানটা এখানে বসিয়ে দিই, log e ভিত্তিক cos x। ওকে, তারপর কি করি আমরা, লগ সূচকের নিয়ম মেনে এই 2টাকে আমরা এর পাওয়ার করে দিতে পারি। তো এখানে দেখতে পারতেছি আমরা ই লগ, এইটুকুর মান হয়ে যাচ্ছে 1, তো এটাকে লিখতে পারতেছি আমরা কত, cos x তার উপর স্কয়ার, তার মানে cos² x। ওকে, তো এখানে যদি আমরা 2 আর একটা যদি হাফ নিই,
তাহলে আমরা লিখতে পারতেছি 2 cos স্কয়ার x এর ফর্মুলা 1 প্লাস cos 2x, তাহলে হাফ 1 প্লাস cos 2x, এটি হচ্ছে এটির উত্তর। ওকে, দেন 13 নম্বর এখানে একটি প্রশ্ন বলছে যে এর মান কত। তাহলে আমরা এটা কাজ করতে পারি, লিমিট এখানে আছে sin ax, তো এখানে ax আছে, এখানে x আছে, তো ওটা দেখে আমরা এখানে একটা ax লিখে ফেললাম, এটা বাড়তি নিলাম, বাদ দিতে হবে। তাহলে এখান থেকে আমরা কি করলাম, এটাকে বাদ দেওয়ার জন্য আমরা এখানে লিখে ফেলবো যে a, এটা বাদ দিব এখান থেকে। ওকে, তারপর লিমিট x টেন্ডস টু 0। তো এখন আমরা দেখতে পারতেছি এইটুকুর মান 1, এখানে থাকে a, ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে এটার উত্তর। 14 নম্বর প্রশ্ন বললো f of x is equal to sin x হলে তবে f of cos inverse x এর অন্তরজ নির্ণয় করো। ওকে, তাহলে f of x এর জায়গায় আমি কি লিখে দিব, cos inverse x, sin x এর জায়গায় লিখে দিব cos inverse x। ওকে, তো আমরা এটাকে একটু সাইনে কনভার্ট করব, এই জন্য একটা সমকোণী ত্রিভুজ নিই, ভূমি বাই অতিভুজ, তাহলে এটা কত পাই, √1 মাইনাস এক্স স্কয়ার, তাহলে এখানে কত আছে সাইন, তাহলে এখানে লিখে ফেললাম আমরা সাইন ইনভার্স। সাইন ইনভার্স সমান আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুজ, অতিভুজ 1 লেখার দরকার নেই, তাহলে এখন সাইন সাইন চলে গেল, তাহলে থাকলো কত 1 মাইনাস এক্স স্কয়ার। তো এখন কি করতে হবে, এটার একবার ডেরিভেটিভ করতে হবে, তো একবার ডেরিভেটিভ করলে a প্রাইম অফ cos ইনভার্স x, এটা একবার ডেরিভেটিভ করলে চলে আসতেছে 1 বাই, তাহলে রুট সামথিং এর ডেরিভেটিভ করলে 1/2 রুট সামথিং, সামথিংটা লিখে ফেললাম 1 মাইনাস cos স্কয়ার x, এটার আবার ডেরিভেটিভ করব, করলে কত চলে আসতেছে মাইনাস 2x, তো 2 কাটা গেল, চলে আসলো কত x বাই √1 মাইনাস এক্স স্কয়ার। তো আমি এদিকে লিখে ফেলতেছি আনসারটা আমাদের চলে আসবে 2 যদি কাটা যায় তাহলে মাইনাস x √1 মাইনাস এক্স স্কয়ার, তাহলে এটি হচ্ছে এটার উত্তর। 15 নম্বর প্রশ্ন বলা হচ্ছে y সমান এত হলে -1,0 বিন্দুতে y1 এর মান কত, তার মানে এটাকে একবার ডেরিভেটিভ করতে হবে। তো এটাকে যদি আমরা একবার ডেরিভেটিভ করে ফেলি তাহলে y1 সমান আমরা কি পেয়ে যাব, -2x কিউব। তো আমরা যদি এখন এই -1,0 এখানে বসিয়ে দেই, y1 সমান আমরা কি পেয়ে যাব, y1 সমান পেয়ে যাব -2 -1 তার উপরে কিউব। তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা লিখতে পারি -2 নিচে -1 তার উপরে কিউব, ঠিক আছে, তাহলে উপরে -2 নিচে -1 কাটাকাটি করলে চলে আসতেছে কত 2, তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে 2। ওকে, এত ফাংশনের কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক x অক্ষের সমান্তরাল, ঠিক আছে। তো আমরা ফাংশনটাকে যদি y সমান ধরে নিই x মাইনাস এক্স স্কোয়ার, তো এটাকে আমরা ডেরিভেটিভ করে ফেলবো ddx অফ y, তাহলে এখানে 1 মাইনাস 2x। ওকে, আমরা জানি x অক্ষের সমান্তরাল হওয়ার শর্তে ঢাল কি হবে, 0 হয়ে যাবে, তাহলে dy dx এর মান 1 মাইনাস 2x এখানে বসিয়ে ফেললাম, তাহলে এখান থেকে আমরা x এর মান কত পেলাম, হাফ। ওকে, এই x এর মান হাফ, এখন মেইন ফাংশন যে y ধরেছি আমি সেখানে বসাবো, তাহলে x এর জায়গায় হাফ 1/4, এলসিএম করলে কত আসতেছে 4, 2 মাইনাস 1, তাহলে 1/4। তাহলে আমরা কি পেয়ে গেলাম, বিন্দুটা, তাহলে বিন্দুটা আমরা পেয়ে গেলাম, সেই বিন্দুটা হবে x, y, x এর মান পেলাম হাফ, y এর মান হচ্ছে 1/4। ওকে, তো এটি হচ্ছে आंसर। এখানে ইন্টিগ্রেশন অফ sin 2x বাই cos স্কয়ার 2x dx এর মান কত এটা বাইর করতে বলছে, তো এখান থেকে আমরা বাইর করতে পারি, দেখি sin 2x বাই cos 2x এটা হচ্ছে tan 2x, তাহলে কি থাকে 1 বাই cos 2x, এটাকে আমরা লিখতে পারি sec 2x। তো আমরা জানি sec x এর ডেরিভেটিভ করলে আসে sec x ইন্টু tan x, তাহলে sec x ইন্টু tan x এর ইন্টিগ্রেশন করলে চলে আসবে sec x মানে sec 2x।
আবার টু এক্স ডেরিভেটিভ করলে হবে টু, এটা ভাগ আকারে চলে আসবে, তার মানে হাফ প্লাস সি। তাহলে এটি হচ্ছে এটার উত্তর। ওকে, দেন 18 নম্বর একটি প্রশ্ন আছে, এত হলে এফ ইনভার্স অফ -9 এর মান কত? তাহলে এখান থেকে আমরা এটার ইনভার্সটা বাইর করে ফেলবো। তা আমরা জানি যে ওয়াই সমান এফ অফ এক্স, এটা একটা মেইন ফাংশন, আর এক্স সমান সমান এখান থেকে জানি এফ ইনভার্স অফ ওয়াই। তাহলে এক্স এর জায়গায় আমরা কি বসিয়ে দিব? এফ ইনভার্স অফ ওয়াই বসিয়ে দিব, ওয়াই মাইনাস 3। এখন কি করব? এফ ইনভার্স অফ -9 আছে, তাহলে -9 বসিয়ে দিলাম, -9 -3 মাইনাস কত পেয়ে গেলাম? 12। তো এটি হচ্ছে এটির উত্তর। ওকে, 19 নম্বর একটি প্রশ্ন, এত হলে এফ অফ এক্স যদি লন টু এক্স হয় তাহলে এফ ইনভার্স অফ কত? তো আমরা এটা ডিরেক্ট ডেরিভেটিভের প্রবলেম, তো আমরা যদি ডেরিভেটিভ করে ফেলি, লন সামথিং এর ডেরিভেটিভ করলে 1 বাই সামথিং, আবার সামথিং এর ডেরিভেটিভ করবো, তো সামথিংটা কত আছে? লন টু এক্স, লন টু এক্স এর ডেরিভেটিভ করলে 1 বাই 2x, আবার এখানে 2x এর ডেরিভেটিভ করলে হবে 2, তাহলে এই টু কাটে গেল। তো কি পেলাম আমরা এখানে? 1 বাই এক্স লন টু এক্স, এটি হচ্ছে উত্তর। ওকে, তারপর 20 নম্বরে বলছে যে এত বিন্দুটির পোলার স্থানাঙ্ক বাইর করো। তো পোলার স্থানাঙ্ক বাইর করার ফর্মুলা আমরা জানি, পোলার স্থানাঙ্ক কি? আর কমা থিটা, আর সমান আমরা কি জানি? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স ওয়াই, এক্স বলতে এটি, ওয়াই বলতে এটি, তো এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে √2 পেয়ে যাব। থিটা, তো আমরা দেখব -1, -1 কোন কোঅর্ডিনেট? থার্ড কোঅর্ডিনেট। তাহলে আমাদের থিটা এখান থেকে শুরু করে এইটুকু, তাহলে আমাদের থিটা হচ্ছে পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। তো ওয়াই কত? 1, এক্স হচ্ছে 1, তো এখানে নেগেটিভ মানগুলো এটা আসবে না, তাহলে পাই প্লাস, এটার পরিবর্তে আমরা লিখতে পারি 5/4, তাহলে 5π/4। ওকে, তাহলে আর কমা থিটা কত পেলাম? √2, 5π/4। ঠিক আছে, তো এটি হচ্ছে আনসার এখানে। ওকে, 21 নম্বর প্রশ্নে বলা হচ্ছে এবিসি ম্যাট্রিক্সগুলো মাত্রা যথাক্রমে 4/3, 3/4 আর 7/4 হলে এই ম্যাট্রিক্সের মাত্রা কত? তো দেয় আছে এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 4/3, বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে কত? 3/4, আর সি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 7/4। ওকে, তাহলে এটাকে যদি আমি ট্রান্সপোজ করি তাহলে সারি হয়ে যাবে কলাম, কলাম হয়ে যাবে সারি, তার মানে উল্টে ম্যাট্রিক্সটা মাত্রা হয়ে যাবে 3/4। তো বি এর এখানে কোনো পরিবর্তন নাই। এরপর কি বলছে? সিটি, মানে এটাও হয়ে যাবে 4/7। এখন তো এখানে বলছে বি প্লাস এটি, তো বি হচ্ছে 3/4, এটিও হচ্ছে 3/4। তো আমরা যদি বি প্লাস এটি যোগ করি তাহলে এটাও কি পাবো? আমরা 3/4 অর্ডারের ম্যাট্রিক্স পেয়ে যাব। আর সিটি কত আছে? 4/7, এটা হচ্ছে 4/7। তো আমরা যদি এখন এই দুটো গুণন করি তাহলে কত অর্ডারের ম্যাট্রিক্স পাবো? তাহলে 4 মিলে গেছে, তাহলে এই অংশটুকু বাদ থাকলে কত? 3/7, তাহলে 3/7ই হচ্ছে এখানে উত্তর। 22 নম্বর, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, দুইটি ভেক্টর উল্লেখ করা আছে। তো 1 নম্বরে বললো এরা এই ভেক্টরের মান কত? তো বোঝাই যাচ্ছে যে এ ভেক্টরের মান চলে আসতেছে √i সহগ তার উপর স্কোয়ার, জে সহগ তার উপর স্কোয়ার, কে সহগ তার উপর স্কোয়ার, তার মানে √3 চলে আসে, তার মানে এই অপশনটা ঠিক আছে। ওকে, আবার এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ আমরা জানি, যার উপর বলবে সে কিন্তু নিচে থাকবে। তাহলে এ ভেক্টরের উপর বলছে, তাহলে এ ভেক্টরের মানটা নিচে থাকবে এবং ভেক্টর দুটো ডট প্রোডাক্ট হয়ে যাবে। তো ভেক্টর দুটো ডট প্রোডাক্ট করলে আমরা কি পেয়ে যাচ্ছি? ভেক্টর দুইটি ডট প্রোডাক্ট করলে আমরা কিন্তু আমি এখানে একটা ডট প্রোডাক্ট দেখিয়েছি, তো ডট প্রোডাক্ট করলে আমরা 8 পেয়ে যাই, 3 3 8 6 আর 2 8 হয়ে যাচ্ছে 8। আর এ ভেক্টরের মান তো আমরা জানি তো √3, তাহলে ওরা বলেছে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ 8/√3, তাহলে এটাও ঠিক আছে। ওকে, ভেক্টর দুটোর অন্তর্গত কোণ আমরা জানি, ভেক্টর দুটোর ডট প্রোডাক্ট হচ্ছে এই সূত্রটা। তো এখানে আমরা যোগ করলে 8 পেয়ে যাচ্ছি, এখানে এটা মাল্টিপ্লাই করে দিলে 66 পেয়ে যাচ্ছি, তাহলে এখানে চলে আসতে কত? cos থিটা। তাহলে অন্তর্ভুক্ত কোণ থিটার সমান আমরা লিখতে পারি cos ইনভার্স 8/√66, √66।
তার মানে কি ভেক্টর দুটোর অন্তর্গণ cos ইনভার্স 8/√66, তাহলে এটাও ঠিক আছে। তার মানে এখানে 1 2 3 তিনটাই হচ্ছে এখানকার সঠিক উত্তর। ওকে, তিনটাই এখানে সঠিক উত্তর। এখানে এই তত্ত্বের উপর বেসিস করে 23 এবং 24 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো 23 নম্বর প্রশ্নে কি বললো, এই সামুদ্রিকটির ক্ষেত্রফল কত বর্গ একক। তার মানে এখানে এত এবং এত ভেক্টর দুটি কোনো সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে সামুদ্রিকটির ক্ষেত্রফল কত। তাহলে আমরা সেখান থেকে একটি নির্ণায়ক গঠন করে ফেলবো আই জে কে। ওকে, আই জে কে। তো এখানে দেখতে এ যে ভেক্টরটা আছে এখানে কে অনুপস্থিত, তার মানে কি এর সহগ 0, আর এখানে -1, এখানে 3, আর কে এর সহগ এখানে 1। তো এইভাবে এটাকে বিস্তার করে ফেললাম। তো এখন ক্যালকুলেশন করলে এটা আমরা কি পেয়ে যাচ্ছি, 2i - j + 5k চলে আসতেছে। ওকে, তাহলে আমাদের এটা ক্ষেত্রফল বাহির করতে হবে, ঠিক আছে। তো ক্ষেত্রফলটা জাস্ট এটার মানটা বাহির করে দিতে হবে। √ এখানে 4 1 আর এখানে 25, তাহলে √ কত হয়ে যাচ্ছে 30, ঠিক আছে। তো এটি হচ্ছে আনসার √30। তারপর এখানে বলল সামুদ্রিকটির কর্ণের সমান্তরাল একক ভেক্টর কোনটি। তো যেহেতু সন্নিহিত বাহু দুটি দেয়া আছে, তাহলে আমরা যোগ করে ফেলি। তো যোগ করলে আমরা কি পেয়ে যাচ্ছি, এই আই এবং এই আই চলে যাচ্ছে, এই 2j আর 3j হচ্ছে 5j, আর এখানে হয়ে যাচ্ছে কে। ওকে, তো আমরা এটার একক ভেক্টর বাহির করবো, তাই না, কর্ণের একক ভেক্টর বাহির করবো। তো একক ভেক্টর বাহির করতে গেলে কি করতে হবে, ওই ভেক্টর এবং ওই ভেক্টরের মান দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে, তাই তো। ওই ভেক্টর কত আছে 5j + k, এটার মান কত আসছে √25 + 1, তার মানে 26 চলে আসলো। 1/√26, আর এখানে 5j + k, ঠিক আছে। তাহলে এটি হচ্ছে উত্তর। 25 নম্বর এখানে একটি প্রশ্ন হচ্ছে a + b এর মান ম্যাট্রিক্স এটা, b - b এর ম্যাট্রিক্স এটা হলে এখানে b ম্যাট্রিক্স কত। ওকে, তো আমি কি করব, এই ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্সটা বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগ করলাম a + b - a + b হয়ে গেল। তাহলে এখানে a এবং a কাটা যাচ্ছে। ওকে, তাহলে এই পার্টটাও বিয়োগ হয়ে যাবে। তো বিয়োগ করলাম, আচ্ছা ক্যালকুলেশন করে এখানে 2b, তো এখন বিয়োগ করে ফলাফলটা কত হবে। তো বিয়োগ করে দিলে এখানে -2, এখানে হয়ে যাবে -8, এখানে হয়ে যাবে 6, আর এখানে হয়ে যাবে -8। ওকে, তো এবার কি করতে হবে, এই 2টা ভাগ করে দিতে হবে। তো আমি যদি ভাগ করে দিই, তো প্রতিটার সঙ্গে ভাগ হয়ে গেলে এখানে -1, এখানে -4, এখানে 3, এখানে -4, তাহলে এটি হচ্ছে উত্তর বি ম্যাট্রিক্সের। এটি হচ্ছে বি ম্যাট্রিক্সের যে বিষয়টা বা বি ম্যাট্রিক্সটা, সেই ম্যাট্রিক্সটা আমরা এখানে পেয়ে গেলাম।